এসআইআর অনলাইনে কিভাবে আপনি এসআইআর করতে পারবেন তা কিন্তু দেখব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে থাকেন বা আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন কিন্তু আপনি পশ্চিমবঙ্গে ফিরতে পারছেন না, তাহলে কিভাবে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, আপনার বাড়ির লোক কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন, আপনার হয়ে কিন্তু ওটা জমা দিলে হয়ে যাবে। যদি আপনি অনলাইনের মাধ্যমে এসআইআর ফর্ম ফিল আপ করতে চান তাহলে কি করবেন, এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। ঠিক আছে, তার আগে সবার প্রথমে আপনাকে 2002 সালে যে ভোটার লিস্ট আছে ওখান থেকে আপনার নাম অথবা আপনার বাড়ির বা আত্মীয়র কারোর নাম যদি থেকে থাকে ওটা অবশ্যই নিজের কাছে রাখুন। তো চলি গিয়ে দেখে নিই। সবার প্রথমে আপনাকে গুগলে লিখে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। পোর্টাল লিখে সার্চ করার পরে ফার্স্টে যে অপশানটা আসবে ওখানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু আপনি চলে আসবেন। ঠিক আছে, এখানে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ। যেহেতু আমরা প্রথমবার জন্য ভিজিট করছি তা সাইন আপে ক্লিক করবো। ক্লিক করার পরে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে ইমেল আইডি ওটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এবং আপনার লাস্ট নেম মানে সারনেমটা ওটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা ওটিপি আসবে। ঠিক আছে, ওই ওটিপিটা এনে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে কিন্তু আপনি ওটা ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর কিন্তু আপনার ইউজার নেম রেডি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আপনি কী করবেন, এরপরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কী করবেন, আপনি মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে বসালেন, তাতে কিন্তু একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা এনে কিন্তু আপনি এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু ইলেকশন কমিশনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে কিন্তু আপনি লগ ইন হয়ে গেছেন। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু আপনি ডেস্কটপ মোডে করবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর ফর্ম ফিল এনুমারেশন ফর্ম, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে কি করবেন, আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে করছি, পশ্চিমবঙ্গ বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আপনি আপনার যে ভোটার আই কার্ড নাম্বার আছে ওই আই কার্ড নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনার প্রোফাইল, আপনার নাম ডিটেলস, বাবার নাম সমস্ত কিছু কিন্তু আপনার অ্যাসেম্বলি কী আছে সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনার যদি মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে এইরকম শো হবে। দেখছেন মোবাইল নাম্বার অ্যাড করতে বলছে। আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনাকে এইরকম ইন্টারফেস শো হবে। ঠিক আছে, যেহেতু আমার মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাই এখানে কিন্তু আমি মোবাইল নাম্বার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনি করছেন, আপনি আপনার ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভ্যালিডেট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। পাচ্ছেন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে চুজ করতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্টটা হচ্ছে, প্রথমেরটা হচ্ছে লাস্ট এসআইআর মানে 2002 সালে যে এসআইআর হয়েছিল তার যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রথমের অপশানটা আপনি চুজ করবেন। 2 নম্বর হচ্ছে, যদি আপনার 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মার নাম অথবা আপনার বাড়ির কারোর নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 2 নম্বর অপশানটা চুজ করবেন। 3 নম্বর হচ্ছে, যদি আপনার অথবা আপনার পরিবারের কারোর 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনি 3 নম্বরটা চুজ করবেন। ঠিক আছে, যেহেতু আমার 2002 সালে ভোটার তালিকায় নাম নেই কিন্তু আমার পরিবারের বাবা মার নাম রয়েছে সেক্ষেত্রে আমি 2 নম্বরটা চুজ করেছি। দেখতে পাচ্ছেন 2 নম্বরটা চুজ করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন 2002 সালে ভোটার তালিকায় আপনার বাবা মার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার স্টেটটা ওটা কিন্তু সিলেক্ট করে নেবেন। করার পরে
অ্যাসেম্বলি 2002 সালে যে ভোটার বিধানসভা ক্ষেত্র কী ছিল ওটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পুলিং বুথের নাম্বার কি আছে ওটা কিন্তু 2002 সালে ভোটার তালিকায় পেয়ে যাবেন। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার 2002 ভোটার তালিকা দেখে পার্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট ইওর রিলেশনশিপ, মানে আপনি যে এসআইআর ফর্ম ফিল আপ করছেন, যার আপনি তথ্য দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি, উনি আপনার কে হন। বাবা হলে বাবা বসাবেন, যদি গ্র্যান্ড মাদার হয় বা গ্র্যান্ডফাদার হয় ওটা কিন্তু আপনি সেট করবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি সার্চ অপশানে কিন্তু ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে যে এই তথ্য কি আপনার। যদি আপনার তথ্য হয় তাহলে কিন্তু আপনি এই বক্স অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারপ্রাইজ চলে আসবে। এখানে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থ, জন্মের তারিখটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দেবেন এবং বাবার যে ভোটার আই কার্ডের নাম্বার আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে মায়ের নাম বসাবেন, ঠিক আছে। মায়ের যে ভোটার আই কার্ডের নাম্বারটা আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনি বিবাহিত তাহলে কিন্তু আপনি স্বামী অথবা স্ত্রীর নাম বসাতে পারেন, ঠিক আছে। যদি না থাকে তাহলে আপনি ছেড়ে দেবেন। যদি আপনি স্বামী বা স্ত্রীর নাম বসালেন তার কিন্তু ভোটার আই কার্ডের নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি যে জায়গা থেকে এই ফর্মটা ফিল আপ করছেন ওই জায়গার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ফটোকপি কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। ফটোটা কিন্তু 2 MBর মধ্যে হওয়া চাই। তারপর কিন্তু আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। করার পরে যদি আপনার লাস্ট এসআইআরে নাম থাকতো তাহলে কিন্তু আপনার এই পাশের ঘরে কিন্তু আপনার ডিটেলস শো করতো। যেহেতু আপনার 2002 ভোটার তালিকায় নাম নেই কিন্তু বাবা মার রয়েছে, তাই কিন্তু আপনার ডান সাইডে ঘরে আপনার ডিটেলস শো করছে। তারপরে আপনি প্রিভিউ অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফর্মটা এখানে ঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন। তারপরে আপনি ডিক্লারেশন ফর্মে এখানে টিক করবেন। ক্লিক করার পরে ফর্মটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কি করতে বলছে, এখানে কিন্তু আপনি আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওটিপি অপশানে কিন্তু আপনি সেট করবেন। সেন্ড ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ড নাম্বার একটা ওটিপি আসবে, ওইখানে কিন্তু আপনি আপনার আধার কার্ডে যে ওটিপি আসলো ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এইরকম একটা রিসিভ কপি জেনারেট হবে, ঠিক আছে। যেহেতু আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করলেন তার রিসিভ কপি আপনি পেয়ে গেছেন, ঠিক আছে। ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, আপনার এনুমারেশন ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এসআইআরের যে অনলাইন প্রক্রিয়া কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। আশা করি ভালো করে বুঝতে পেরেছেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।